আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। রাইট নাও আমি আছি 300 ফিট আর যাচ্ছি হচ্ছে, বলবো না কোথায় যাচ্ছি। চলেন, যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো নি। ওরে বাবা, সেই টান! এদিকে গেল না, এদিকে সোজা গেছে। এই হচ্ছে সকাল সকাল বের হয়েছি। ঘড়িতে যদিও বাজতেছে 6টা, বাট আসলে বাজে হচ্ছে 8টার বেশি। বাট এখনো সকাল স্টিল। যমুনা গ্রুপের নিজস্ব সম্পত্তি, এমন যদি একটু থাকতো ভালোই তো। যাই হোক, উল্টা সোজা হবে না। উল্টা, এগুলো হচ্ছে সব উল্টা। যাই হোক, চলেন যাই। ওয়েদারটা তো ভালোই, জানি না কথা কতটুকু শোনা যাচ্ছে, কারণ বাইক মোটামুটি 75-6 এমন স্পিডে চলতেছে। ওরে বাবা! তো ভিডিওর এই অংশে আপনারা দেখতেছেন আমরা প্রচুর পরিমাণে অফরোডিং করতেছি। হ্যাঁ, মানে এই যে হচ্ছে আমাদের অফরোডিংয়ের নমুনা। এই চলে আসলাম অফরোডিং করতে 300 ফিট। যদিও এটা মনে হয় 300 ফিট রোড না। মানে এই রোডের অবস্থা এরকম কেন, এত উন্নয়ন কেন হয়েছে এইদিকে আল্লাহ মাবুদ ভালো জানে, বুঝতেছি না আমি। এটা হচ্ছে গিয়ে আপনার ইয়াটা পার হয়ে, কি বলে এটারে, যে যেখানে বাণিজ্য মেলা হয় ওইটা পার হওয়ার পরে জিন্দা পার্কের দিকে যাইতে যে রোডটা, এই রোড মোটামুটি ধুলাবালি, দেন হচ্ছে রাস্তা উঁচু নিচু ঝাঁকি মাকি দিয়ে জোস একটা অবস্থা। সামনে দেখতে পাচ্তেছেন কিছু, দেখেন কি অবস্থা। এটার আগে যেতে হবে, নাইলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো সামনে দেখাই যায় না, বাবারে বাবা। সামনে এত বাজে অবস্থা ছিল যে কিছু দেখাই যাচ্ছিল না। এখন আমরা ওটা ক্রস করে চলে আসছি। ধুলাবালি দিয়ে মোটামুটি মানে মেকআপ হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। তো আমরা হচ্ছে গ্রামের মধ্যে ঢুকছি। গ্রামের মধ্যে বলতে মূলত হ্যাঁ, অনেক ঠান্ডা, এদিকে পরিবেশটা অনেক সুন্দর। বাড়ি, এই বাড়িতে মনে হয় কেউ থাকে না, কত সুন্দর। পাখি টাখি ডাকতেছে, খুব ভালো লাগতেছে। তো ম্যাপ দেখো তো। আরো কত দূর? এই বাড়িগুলো, রাস্তাগুলো সুন্দর। ওটা জিন্দা পার্কের সামনেরটা, এরকম জায়গা ছিল না। এক আজব পার্কিং। কয় টাকা করে আন্টি? মোবাইল নাম্বার আর গাড়ির নাম্বারটা, আর এই সাইডে খালি গাড়ির নাম্বার লিখবে। আচ্ছা, তো আমরা হচ্ছে দীর্ঘ আধা ঘন্টা কিংবা 45 মিনিট বাইক রাইড করার পরে আসছি। এটা
হচ্ছে রূপগঞ্জ পূর্বাচল নাকি জিন্দা পূর্ব কি একটা জায়গার নাম জানি। আমি টিকিটের থেকে দেখা ওয়েট বলতেছি, টিকিটে লেখা আছে জিন্দা মধ্যপাড়া, এই যে রূপগঞ্জ নারায়ণগঞ্জ। টিকিট নিচে পার পার্সন হচ্ছে 50 করে, 50 টাকা করে। এই যে আপনার যে নৌকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার আলাদা, এটা আর ভাইবেন না যে 50 টাকার মধ্যে, ওটার প্রাইস এখন আমি শুনি নাই, সো বলতেও পারতেছি না। এই হচ্ছে অবস্থা। মোটামুটি দোকান আছে, ওয়াশরুম আছে, শেড আছে, কিসের জানি না, এরকম যেন যে ঝালমুড়ি এইসব বেচতেছে, আর গাছপালা আছে। আহামরি ওরকম কোনো কিছু নাই। আর যাচ্ছে যে যেটা নিয়ে বেশি হাইপ আর কি ক্রিয়েট হয়েছে ওই জিনিসটা আছে, সেটা হচ্ছে যে পদ্ম আর মেবি শাপলা এই টাইপের কিছু একটা। নৌকা, শেখ হাসিনার নৌকা ডুবে গেল, এই নৌকা 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 এখনো ঠিক আছে, বউ গেল কই। এই হচ্ছে অবস্থা আপাতত এদিকের। দেখি নৌকার প্রাইস এগুলো সম্বন্ধে আপনাদেরকে জানাইতেছি, একটু টাইম দেন। সরি ভাই, তো অবস্থা যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা তো রিসোর্টে আসছি, পদ্ম শাপলা রিসোর্ট, বাট আমার দায়িত্ব দেওয়া হয়েছে এখন এই যে এইগুলা ফুল শাপলা আর পদ্ম মেবি এইগুলা কেনার। এখন দেখি, ওইদিকে আবার এক জায়গায় গেছিলাম, ওরা বলছে সব সোল্ড, এদের কাছ থেকে একটু দামাদামি করে কিনতে হবে। কত এটা? ওরে বাবা, তাই? এগুলো তো 50 করে। ভিতরে এক ভাইয়ের কাছে শুনে এলাম, আমি 2টা লমু, ওইটা একটা লমু, এটা একটা। কত? 100 টাকা দিই? না না, ওই একটা লমু, এই একটা লমু, 100 টাকা দিই না, তাহলে বাইরে থেকে কিনে লাই। একটাই আছে না? ভালো চেয়ে দাও, ছবি টবি তুলুম। এটা ভালো বেশি না? আরে 100 টাকাই তো দিব, আমার কাছে তো ভাঙতি নাই, টাকা তুললাম, সে সময় জিগাইলাম না বিকাশের দোকান আছে কিনা ভিতরে। আচ্ছা নিয়ে আসো, যাও। ফুল এগুলো আমি প্রথম দেখলাম আর কি। এগুলো এরকম হয় কাটা কাটা? এগুলো কি খাওয়া যায়? এগুলো আচ্ছা, কোনটা এটা? ওতে মানে এটা স্বাদ ভালো নাকি? ওই যে ওইটা এ কি ইয়া করার পরে ছবি টবি তোলার পরে বাসায় রাইন দেখায় নাকি মানুষ? আচ্ছা অবস্থা তো। শাপলা কত? আরে সেই বিজনেস, বাড়ি বানাইছে একটা এখনো?
আমি তুলছি ছোটবেলায় বহুত নানা বাড়ি যায়। তো এখানতে তুলো না নাকি বিল থেকে? এনাদের কি টাকা দেওয়া লাগে গো না এক্সট্রা? না বলছি এই যে দোকানদারি করতেছো যে এখানে টাকা দেওয়া লাগে এক্সট্রা? আচ্ছা এটার ভিতরে কি এই যে বাড়িও আছে নাকি লোকজনের? আহ, এই পিচ্ছি গেছে টাকা ভাঙাইতে, আর এই দুটা কিনছি 50 50 100 টাকা দিয়া। এতেছে অবস্থা। তো এই বাসার মধ্যে হচ্ছে আমরা পার্ক করছিলাম বাইক, দেন গেছিলাম পদ্ম শাপলা রিসোর্টে। 50 টাকা করে এন্ট্রি ফি, পুরাটাই লস, কারণ ভিতর দেখার মতো কিছু নাই। আর নৌকা ছিল, বাট নৌকাতে আমরা উঠতে পারি নাই, কারণ 85 জন সিরিয়াল। হ্যাঁ পে করতেছি। তোমার ইয়াটা কই? এই যে এখানে মাচা টাচা আছে, এখানে এমনিতে পরিবেশ সুন্দর আছে, ঠান্ডা। রোডটা একটু হিল হিল ট্র্যাক টাইপের, উঁচা নিচু এই টাইপের।